वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करबो सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आज के 18 मार्च आज के आमार हाजबैंड अभिजितेर जन्मदिन, ताई भेबे रेखेछि बेश अनेक किछु जे आज के जन्मदिन उपलक्षे एटा 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 सेटा बेश अनेक किछु करबो, किन्तु जानि ना कतटा कि आमी करते पारबो। हयेছে কি সমস্যা, গতকাল অভিজিতের হঠাৎ করে একটু জ্বর চলে এসেছে, বুঝতে পারলাম না কেন, ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো আমরা তো প্রত্যেকটা উইকেন্ডেই বেরোই, কাছে পিঠে কোথাও একটা থেকে ঘুরে আসি। তো ভেবেছিলাম যে গতকাল বেরোবো, বেরিয়ে ফেরার সময় চিকেন অথবা মাটন কিনে নিয়ে চলে আসবো। তো আজকে ওকে আমি ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াবো। এবার গতকাল দুপুর থেকে ওর একটু জ্বর চলে আসার কারণে আমরা কোথাও আর কালকে বেরোতে পারিনি। তার জন্য বাড়িতে আজকে যা আছে ভাবছি সেটা দিয়ে ওকে একটু কোনো রকমে দুপুরবেলা একটু ভালো মন্দ কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করব। জানি না কি করতে পারবো না পারবো। আর আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখো, আশা করছি আজকে সারাদিনের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো আর বেশি কথা বলবো না, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট করে ঝটপট করে কিছু কাজ আমি এগিয়ে রেখেছি, কারণ আমি জানি ব্লগ করতে আসলে প্রথমেই না এই এটা ওটা করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়। আর চটপট করে আজকে রান্নাটা করে ফেলবো। কি রান্না করবো এখনো ভাবছি, বাট কিছু কিছু রেডি করে রেখে দিয়েছি। দেখা যাক কি রান্না করি, সবটা তোমাদের সবার সাথে শেয়ার করবো। আজকে দুপুরে সিম্পল মেনুতে আছে 5 রকমের ভাজা, তার জন্য 5 রকম সবজি এখানে কেটে নিয়েছি। আর বানাচ্ছি ডিম কষা, যেহেতু চিকেন অথবা মাটন কিছুই আনতে পারিনি কালকে গিয়ে, তার জন্য এখানে বাড়িতে যা ছিল সেটাই আজকে দুপুরে মেনুতে বানিয়ে নিচ্ছি। খুব সিম্পল আজকে লাঞ্চ মেনু বানাচ্ছি। এখানে আমি লাউ দিয়ে ডাল করেছি, মুগ ডাল করেছি, আজ আর মুসুরির ডাল করিনি। লাউ দিয়ে ডাল খেতে অভিজিৎ খুব ভালোবাসে, তার জন্য লাউ দিয়ে ডাল করে নিয়েছি। আর এখানে দুটো কড়াই বসিয়ে নিয়েছি, একটাতে ডিম করব আর একটাতে 5 রকম ভাজা করে নেব, তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে। যার জন্য ডিমের আলু আর ডিম সব একবারে এখন ভেজে রেখে দিচ্ছি। আর এখানে 5 রকম ভাজাও আমি সাইড বাই সাইড করে নিচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি ডিমের ঝোলের জন্য পেঁয়াজ টমেটো সবটাই খুব ভালো করে ফ্রাইও করে নিয়েছি। রান্না করতে করতে ঘেমে পুরো স্নান করে গেছি, মানে এত গরম লাগছে আর আমি না পুরো ঘেমে জবজবে হয়ে গেছি। একটু টপটা চেঞ্জ করে এবার এটা পরে নিলাম, এত গরম লাগছে, প্রচণ্ড প্রচণ্ড বেশি গরম লাগছে। যাই হোক, আজ তো খুব বেশি কিছু করছি না, যদি সন্ধ্যেবেলা ওর শরীরটা ভালো থাকে তাহলে যদি বাইরে বেরোনো যায়। আপাতত আমার সবই হয়ে গেছে, আর ও চলে আসবে তাড়াতাড়ি, মানে ওই আর কি 2:30টার মধ্যে চলে আসবে। আর এদিকে ডিমের ঝোলটাও আমার হয়ে যাবে এক্ষুনি, আর 5 রকম ভাজার মধ্যে অলরেডি ভাজা হয়ে এসছে। ঝটপট করে রান্নাটা সেরে আমি স্নান করে পুজোটা দিয়ে নিতে পারলে শান্তি লাগছে, মানে এত গরম বাপরে বাপ। চলো আচ্ছা, আজকে তোমাদেরকে বাইরেটা একবার দেখাইনি, আমি রান্নাঘর থেকে বাইরেটা একবার তোমাদেরকে দেখাই। এই দেখো, এইটা হচ্ছে আমার রান্নাঘর থেকে বাইরের ভিউ। এই গাছটা খুব ভালো লাগে, যখন এই পাশটাতে হাওয়া দেয় না এত ভালো লাগে, মানে খুব সুন্দর একটা হাওয়া দেবে। কিন্তু ওই যে রান্না করার সময় খুব বেশি হাওয়া দিলে তো গ্যাস বন্ধ হয়ে যায়। এদিকে ডিমের মশলাটা কষানো হয়ে গেছে, ডিমের মশলাটা তো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যেমন হয়, এবার সমস্ত গুঁড়ো মশলা টশলা দিয়ে বাটা মশলা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটু বানাচ্ছি, যাতে জ্বর হয়েছে তো একটু ঝাল ঝাল করে ভালো লাগে খেতে। আমাকে বলেছে যে শুধুমাত্র ডাল, একটা ডিম ভাজা আর তুমি আলু ভাজা করে দিও, আর কিছু করতে লাগবে না। এই দেখো, এক্ষুনি তোমাদেরকে বললাম যে জানলাটা খুললে একটু বেশ হাওয়া আসে, জানলাটা খুললাম, এত সুন্দর একটা হাওয়া আসছে। তো যাই হোক, এবার ঝটপট করে রান্নাটা করে নিই। আজকে তো দুপুরবেলা অভিজিৎ আমাকে বলে গেছিলো, যেহেতু শরীরটা একদমই ভালো লাগছিল না, যে ওকে আমি যেন শুধু ডাল আর একরকম ভাজা ডিম ভাজা দিয়ে খেতে দিই। তো ডাল ডিম ভাজা দিয়ে আমার একদমই মন চাইছিল না, তাই ডিমের ঝোল 5 রকম ভাজা, এখানে লাউ দিয়ে ডাল আর চাটনি, পায়েস, জন্মদিনের দিন একটু তো পায়েস খেতেই হয়, তাই অল্প করে সমস্ত কিছু বানিয়ে নিয়েছি। আর এখন স্নান করে বাইরে এসেছিলাম জামা কাপড় মেলতে, দেখলাম এখান থেকে একটা হেলিকপ্টার যাচ্ছে, তাই ভাবলাম আজকে বাইরের দৃশ্যটা তোমাদেরকে একবার দেখাই। আজকে বেশ একটা সানি ওয়েদার। আর আমি গোবিন্দকে পুজোও দিয়ে নিয়েছি, আজকে আবারও গোলাপ ফুল দিয়ে পুজো দিয়েছি, কারণ এখানে খুব বেশি ভ্যারাইটি ফুল আমি পাই না, তাই যেই ফুলটাই পাই সেটাই আমি গোবিন্দকে অর্পণ করি।
আর অভিজিৎও চলে এসেছে স্কুল থেকে। আমি আজকে দুপুরবেলা ওর লাঞ্চ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ওর শরীরটা যেহেতু খুব বেশি ভালো নেই, তার জন্য আমাকে বারণই করছে বারবার করে যে কেন ওকে এত খেতে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে বিকাল 6টা আর আমি পুরো রেডি হয়ে গেছি। এখন আমি আর অভিজিৎ বেরোচ্ছি একটু বাইরে। তো এখন অভিজিতের শরীরটা একটু ভালো আছে, তাই বললো এখন ঘরে বসে কি করব, চলো বাইরে থেকে একটু ঘুরে আসি, তাহলে ভালো লাগবে, বাইরের হাওয়া খেলে ভালো লাগবে। তাই এখন আমরা দুজনে মিলে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি এখনো কিছু ঠিক করিনি, দেখা যায় কোথায় যাই না যাই, সবটা তোমাদের সবার সাথে শেয়ার করব। আর আশা করছি পুরো ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখো। তো চলো এখন আর বেশি কথা বলবো না, বাইরে বেরিয়ে পড়ি, সবার সাথে বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি আমরা দুজনে মিলে। কোথায় যাব প্রথমে ঠিক করতে পারছিলাম না, তারপর ঠিক করলাম যে অনেক পুরনো একটা ক্যাফে আছে সুলুরের। অভিজিৎ বলল এটা নাকি একটা ক্যাফে, কিন্তু এখানে এসে তো দেখছি এখানে সমস্ত রকমই ফুড পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ান সমস্ত রকম মিল এখানে পাওয়া যায়। তাই ভাবলাম যে চলো ঠিক আছে এখানেই আমরা প্রথমেই যাই। এটা যেহেতু অনেক পুরনো, আর প্রথমে তো আমি নামটাই খেয়াল করিনি, পরে এখন ভয়েস ওভার দেওয়ার সময় নামটা দেখছি। তো বেশ সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান কালচার, সাউথ ইন্ডিয়ান বেশ একটা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর লেগেছে আমার ভেতরটা। চলো তোমাদেরকে পুরো ভেতরটা এখন আমি ঘুরে দেখাই। এখানে কাউন্টার রয়েছে, কি কি পাওয়া যায়, এখানে সমস্ত চার্টও করা রয়েছে। স্পেশালি আমরা এসেছিলাম এখানে কফি খেতে, কারণ এখানকার কফি শুনেছি খুবই ভালো। আর সত্যি খাওয়ার পর আমার মনে হয়েছে যে হ্যাঁ, যত জায়গায় কফি খেয়েছি এই জায়গাটা পুরো বেস্ট। আর এখানে দেখলাম অনেক রকম ফ্রাইড আইটেমস রয়েছে। এবার বেশ এখানে অনেক রকম কিন্তু স্ন্যাক্স আইটেমও রয়েছে, বাট এগুলো ঠান্ডা, তো সমস্ত কিছু ওরা আগে থেকে ফ্রাই করে এরকম সুন্দর করে সাজিয়ে রেখে দেয়। এখানে দেখলাম মিষ্টিরও অপশান রয়েছে, দই বড়া রয়েছে, আর একটা কিছু বড়া রয়েছে। এটা যে কি রেসিপি বা কি আইটেম আমি ঠিক জানি না, আমি যেহেতু এটা ট্রাই করবো না বলে আমি এটা জিজ্ঞাসাও করিনি। আর বেশ কিন্তু অনেক খাবারেরও অপশান রয়েছে এখানে। উপরে দেখো আমি তোমাদেরকে চার্টটা দেখাচ্ছি, এখানে কি কি পাওয়া যায় কি পাওয়া যায় না সমস্তটাই এখানে শো করা রয়েছে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, বেশ একটা শান্ত পরিবেশ, আর খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান গান বাজছিল। না হলে আমি এখানে নিজেই কথা বলতাম, কপিরাইট চলে আসবে বলে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। খুব সুন্দর একটা ছোট্ট খাট্ট কফি শপ মতো রয়েছে। আর এখানে আমরা দুজনে বসে ঠিক করলাম যে আজকে কফির সাথে আমরা যেরকম হয় নর্মালি কিছু না কিছু ফ্রাইড আইটেমস তো আজকে ট্রাই করব। তো পেঁয়াজি নিয়েছিলাম, এখানকার পেঁয়াজি তোমাদেরকে দেখাচ্ছি। আর নিয়েছিলাম গোবি পাকোড়া। গোবি পাকোড়াটা খেতে ভালোই ছিল, প্রত্যেকটা জায়গায় গোবি পাকোড়া সেমই হয়, তবে এখানকার পেঁয়াজিটা আমার বেশ একটু অন্যরকম লেগেছে, এতটাই আর কি বড় ছিল পেঁয়াজি। যাই হোক, সবার প্রথমে অভিজিৎ আমাকে বললো তুমি গোবি পাকোড়াটা খেয়ে দেখো। এবার আমার খেতে খুবই ভালো লেগেছে, বাট গরম হলে আর একটু বেশি ভালো লাগতো। আর অভিজিৎকে বললাম তুমি পেঁয়াজিটা ট্রাই করে দেখো। পেঁয়াজিটা না এত বড় বড় করে পেঁয়াজ কেটেছে যে কি বলবো, ভেতরের পেঁয়াজটার সাথে কোনো টেস্টই পাচ্ছিলাম না, শুধু মনে ছিল বাইরের ব্যাটারটুকুই আমরা মানে খেতে পারবো। যাই হোক, চলে এসছে এখন আমাদের সবথেকে বেশি পছন্দের ফিল্টার কফি। কফিটা খেতে দুর্দান্ত ছিল, দাম মাত্র 30 টাকা করে নিয়েছিল। আর এখানে না চা কফি খাওয়ার একটা আলাদা রকমের সিস্টেম আছে, যেটা অভিজিৎ এখন দেখাচ্ছে। ওরা চিনিটা যেহেতু দিয়ে দেয়, নিজেদেরকে মিশিয়ে নিতে হয়, এইভাবে চিনিটা মিশিয়ে নিতে হবে। আর কফি খাওয়া হোক বা চা খাওয়া হোক এই ছোট্ট বাটিতে করে, এরকমভাবে এখানকার আর কি সবাই চা কফি পান করে থাকে। মানে আমরা যেহেতু বাঙালি সবই আমরা খাই, তাই আমি বলছি যে চা কফি খাচ্ছি, অ্যাকচুয়ালি এইভাবে চা কফি পান করা হয়। বাট কফিটা খেতে খুবই ভালো ছিল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কফি খাওয়া হয়ে গেছে, এখন এখান থেকে যাবো একটু ডিমার্ট, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। চলে এসেছি এখন ডিমার্ট। আমি জন্মদিন হোক বা অ্যানিভার্সারি যখনই আমরা বেরোই না কেন একবার করে ডিমার্টে আসি, কারণ কিছু না কিছু শেষ হয়ে গেলে মনে হয় ডিমার্ট থেকে এসে নিয়ে যাওয়াটাই বেটার। আর আজকে আমরা ডিমার্টে এসেছি কারণ আজকে ডিমার্ট থেকে আমাদের বেশ কিছু কোল্ড ড্রিঙ্কসের বোতল নিতে হবে, কারণ আজ যেহেতু অভিজিতের জন্মদিন, কালকে ও স্কুলে গিয়ে ও সমস্ত টিচার্স ফ্যাকাল্টিজ স্টাফ সমস্ত সবাইকে ও বলেছে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে, তার জন্য এখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস পারচেস করে নিয়ে যাব। বেশটা অফারও রয়েছে, তার জন্য ভাবলাম ডিমার্টেই চলে আসি। আর এখানে আমি ভাবছিলাম যে কোনটা নেব না নেব, ওকে জিজ্ঞাসা করলাম, তো অভিজিৎ বললো তুমি থামস আপ কোকা কোলা যেটাই ভালো হয় সেটা নিয়ে নাও। তো এখানে আমরা টোটাল 6টা বোতল 2.5 লিটারের নিয়েছিলাম।
আর একটা 2.5 লিটারের বোতলের আজকে দাম নিয়েছে, মানে থামস আপ, কোকাকোলা 69 রুপিস করে। স্প্রাইটেরও ডিফারেন্ট দাম ছিল, মাজা ছিল, বেশ অনেক অপশানও ছিল। বাট আমি যেহেতু থামস আপ, কোকাকোলা এগুলো খেতে বেশি ভালোবাসি, তাই থামস আপ, কোকাকোলাই নিয়েছি। আর 2.5 লিটারের দাম 69 নিয়েছে, আমার বেশ কিন্তু কমই মনে হয়েছে। তো অনেক ঘোরাঘুরি করে ফাইনালি যেটা কিনতে আসি তার থেকে বেশ কিছু জিনিস তো নেওয়া হয়েই যায়। আপাতত এই হচ্ছে আমাদের আজকে কেনাকাটা। বিল করা হয়ে গেছে, এরপর আমরা এখন বেরিয়ে যাব। তো দুটো ব্যাগ ভর্তি হয়ে গেছে জিনিসপত্র, তাই আর আমি আলাদা করে কোথাও বেরিয়ে ব্লগ বানাতে আর পারলাম না। এরপর সোজা বাড়িতে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে। চলে এসেছি বাড়ি, এই 10 মিনিট মতো হলো। এসে একটু বসে রেস্ট নিলাম, তারপরে আবার ব্লগটা শুরু করছি। তো আসার সময় ভেবেছিলাম যে আমরা একেবারে ডিনার বাইরে থেকে করেই আসব, আর মানে ডিমার্টে গিয়ে এত বেশি কিছু কেনা হয়ে গেছে, তারপরে দুটো ব্যাগ ক্যারি করছিলাম, তার জন্য আর বাইরে থেকে না খেয়ে আসা সম্ভব হলো না। তার জন্য অভিজিৎকে বললাম যে তুমি বাইরে থেকে একবার খাবারটা নিয়ে এসো, আমাকে ড্রপ করে দিয়ে আবারও খাবারটা আনতে গেছে। তো রাতে ডিনারে তন্দুরি আনতে বলেছি, কারণ বাইরে যেহেতু আমরা খাওয়া দাওয়া করলাম, এই স্ন্যাক্স খেয়েছি, কফি খেয়েছি, টুকটাক এইসব খেয়েছি বলে না, তো আর একদমই খিদে পাচ্ছে না। তাই আমি ওকে বললাম যে তুমি দোকান থেকে তন্দুরি নিয়ে আসো, ওখানে তন্দুরিটা খুব ভালো বানায় অনুপবিতে, আমরা এর আগে বহুবার খেয়েছি। তো বললাম তন্দুরি নিয়ে আসো, ব্যাস রাতে ডিনার আজকে শুধু তন্দুরি খাবো, আর খাবার তো রয়েছে দুপুরের সমস্ত কিছু। আর আজকে কি কি কিনলাম আমি সেটা তোমাদেরকে না কালকে ব্লগে দেখাবো, কারণ আজকে ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। এত বেশি বড় ব্লগ অনেকে দেখতে ভালো লাগে না, তাই বেশি কিছু এখানে আর ইনক্লুড করছি না। আজকে মোটামুটি যতটুকু সারাদিন কাটিয়েছি সবটা তোমাদেরকে দেখালাম। আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রাতে কি ডিনার করছি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তো অভিজিৎ নিয়ে এসেছি আমাদের আজকে রাতের ডিনার, আর আমরা দুজনেই তন্দুরি খেতে ভীষণই ভালোবাসি, তাই বললাম যে বাইরে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে তাই খুব বেশি খিদেও নেই আর রান্নাও রয়েছে আমার, তার জন্য বললাম তন্দুরিই নিয়ে আসো। তো আজকে এটা দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করে নিলাম। তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে ব্লগটা। চলো আবার পরে ব্লগে সবার সাথে দেখা হচ্ছে।